নমস্কার বন্ধুরা, শেপুর রান্নাঘর থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে কামনা। আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি। পটল দিয়ে সামান্য সাধারণ রেসিপি, এমন কিছু না, অনেকেই হয়তো করে খেয়েছেন। আজকে আমার শরীরটা ভালো নেই, মুখটাও ভালো নেই, সেই জন্য চিন্তা করলাম কি করা যায় পটল দিয়ে। একঘেয়ে পটলের তরকারি আর ভালো লাগছে না। তাই এখানে দেখুন সর্ষে, পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছি। সর্ষে নয়, সরি, সাদা তিল আর পোস্ত, কাঁচা লঙ্কা, এখানে দেখুন রসুন আর একটা পেঁয়াজ। দুর্দান্ত গরম গরম ভাতের সাথে খেতে লাগে বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। আমি অবশ্যই এখন সব ভিজিয়ে রেডি করে রাখলাম, যখন করব নিশ্চয়ই আপনাদের সামনেই করব। এখন রাখলাম, যখন আমি শুরু করব তখন নিশ্চয়ই আপনাদের সামনেই শুরু করব। দেখুন বন্ধুরা, এখন শুরু করছি। এখানে দিয়ে দিয়েছি সাদা তিল, পোস্ত আর পাকা কাঁচা সবুজ আর লাল কাঁচা লঙ্কা। আপনারা যদি এখানে শুকনো লঙ্কা পছন্দ করেন দিতে পারেন, ঝালটা আপনাদের সম্পূর্ণ পছন্দ মতন। আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না, ফোড়ন ছাড়া আমার বাড়িতে শুকনো লঙ্কা গুঁড়ো বা বাটা কোনোটাই দেওয়া যায় না, শুধু ফোড়ন দিই। যে কোনো ডালে বলুন, সবজিতে বলুন, একটু ফোড়ন দিই। আপনারা যদি শুকনো লঙ্কা খান এখানে শুকনো লঙ্কা দিতে পারেন। এবার দেখুন দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা রেখেছিলাম, পেঁয়াজটা সব একসাথে বেটে নিচ্ছি। শিলে বাটলে খুব ভালো হয় বন্ধুরা, তবে আমার শিলটা আমি এখন নড়াতে পারছি না, আমার একটা পেন আছে হাতে, এই জন্য আমি শিলটা নড়াতে পারছি না, বাটতে পারছি না। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, যখন আপনারা যদি এইরকম তিল পোস্ত পটল পোস্ত করেন, তাহলে তিল আর সাদা পোস্ত আর সাদা তিল, আর যদি আপনারা শুকনো লঙ্কা খান তাতে হয়তো শুকনো লঙ্কা যতটুকু খাবেন ততটুকু নিয়ে শুকনো কড়াই যদি আগে টেলে নিয়ে তারপরে বাটতে পারেন, তাহলে সুন্দর সেন্ট করে দারুণ খেতে টেস্টি হয়। এটা আপনাদের আমি বলে দিলাম, আমিও তাই করেছি। শুকনো কড়াই আমি সাদা তিল আর পোস্ত টেলে নিয়েছি আগে, কেননা কাঁচা লঙ্কা তো টেলে নেওয়া যায় না, সেই জন্য শুধু পোস্ত আর তিলটা আমি টেলে নিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়ে একটু শুকনো কড়াই অল্প একটু সময় নিয়ে টেলে নিয়ে যদি বাটেন দেখবেন দারুণ লাগবে খেতে। আমি এখন মশলাটা একটু মিক্সিতে করে নিই। এদিকে দেখুন আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর ওদিকে মিক্সিতে পটলগুলো ছেড়ে দিয়ে তারপরে মিক্সিটা চালাবো। তবে একটু সর্ষের তেলের করার চেষ্টা করবেন, এই রান্নাটা সর্ষের তেলে করলে ভালো টেস্ট হয়। সাধারণত মাছ, পটল পোস্ত এগুলো যদি সর্ষের তেলে করা যায় তাহলে খেতে খুব টেস্ট হয়। অনেকে গোটা গোটা পটল দেয়, আমি গোটা পটল দিই না বন্ধুরা, ভেতরটা কেমন থাকে সেই জন্য আমি পটলটাকে একটু চিড়ে নিচ্ছি। অনেকে গোটা পটল দিয়েও করে। সাধারণ রান্না করলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখতে থাকুন আমি কীভাবে পটল পোস্তটা করতে থাকি। তিল পটল পোস্ত, তিল পোস্ত পটল। খুব বেশি না ভাজলেও চলবে, মানে একেবারে যে কালো করে ভাজতে হবে তা না, একটু হালকা করে ভাজলেই ভালো হয় এটা। এবার দেখুন পটলগুলো হয়ে গেছে, এর বেশি আর বাইরে আর ভাজবো না। এক তরকারি দিয়ে ভাত খাওয়া যায় বন্ধুরা। যদি আমার এই পটলের রেসিপিটি ভালো লেগে থাকে তারা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনারা নিজেরা খেয়ে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে একটু। আর আমার চ্যানেলে একটি রিকোয়েস্ট রইল, একটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এবারে দেখুন পোস্তটা দিয়ে দিচ্ছি। আরও আছে এর মধ্যে, আমি একটু জল দেবো এর মধ্যে। এবার একটু দেখুন টমেটো গ্রেট করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো আপনাদের, আপনারা একবার খেয়ে বুঝতে পারবেন। খেয়ে তারপরে একবার এরকম করে খেয়ে দেখবেন। এতে যদি একটু নারকেল পড়তো বন্ধুরা আরও ভালো হতো, এতে যদি একটু নারকেল বেটে দেওয়া যেত আরও ভালো হতো। এবার একটুখানি ভালো করে কষে নিয়ে তারপরে পটলগুলো দিয়ে নামিয়ে ফেলব। দেখুন আমার হয়ে এসেছে। একটুখানি সামান্য ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিলাম। এই সমস্ত তরকারিগুলোতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আমি আর হলুদ দিইনি বন্ধুরা, আমি যা হলুদ মাখিয়েছিলাম পটলে সেই হলুদ মাখানোতেই, তাই না এটাতে বেশি হলুদ লাগলে ভালো লাগে না। আমি ধনেপাতাও দিচ্ছি না, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, কারণ ধনেপাতা দিলে কী বলুন তো, তিল পোস্তর গন্ধটা না পাওয়া যায় না ঠিক, সেই জন্য আমি ধনেপাতা দিচ্ছি না। হয়ে গেছে বন্ধুরা, মাখা রাখলাম। আমি এবার সার্ভ করে তারপর দেখাচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, দেখুন নামিয়ে নিয়ে এসেছি। একটু নামাবার পরে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবেন, সেন্টটা খুব ভালো আসবে। গরম ভাতের সঙ্গে বন্ধুরা শুধু একটা পদ হলেই খাওয়া কিন্তু হয়ে যায়। নানান রকম রান্না করে খাওয়ার থেকে এরমভাবে যদি একটা পদ করে খাওয়া যায়, বা একটু ডাল, এর সাথে একটু আলু সেদ্ধ, আর কিছু লাগে না কিন্তু, মাছ মাংস ডিম প্রতিদিনই লাগে না কিন্তু। যদি ভালো লেগে থাকে আবারও বলছি কমেন্ট করে জানাবেন। নিজেরা খেয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই কমেন্ট করে জানাবেন, তাহলে জানবো যে হ্যাঁ আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। আবার কোনো দিন একদিন নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব।